হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। টেক্সটবুক বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাকে আরো একবার স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কিভাবে তুমি এনটিপিসির পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করবে। দেখো, টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? সেটা তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবে। তো আমি দুটো কথা মাত্র বলবো। ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কমেন্টস আসছে, ঠিক আছে? বিভিন্ন রকমের কমেন্টস আসছে। আমি দুজন মানুষকে দুটো কথা বলছি। যারা এই ভিডিওটা দেখে যাবে, দেখে গিয়ে পরীক্ষা দিতে বসো, দেখবে আমার কথা একবার হলেও মনে পড়বে। আর যারা ভিডিওটা দেখবে না, তাদেরকে আমি অনুরোধ করব যে এনটিপিসি পরীক্ষাটা দিয়ে আসার পরে তুমি একটু কষ্ট করে জাস্ট 10টা মিনিট আমার এই ভিডিওটা দেখো। তাহলে তুমি বুঝতে পারবে আমি যে এই ভিডিওতে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আদৌ সত্যি কিনা, সেটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো শুরু করা যাক। দেখো, টাইম ম্যানেজমেন্ট বলতে আরআরবি এনটিপিসি তে আমরা সকলে জানি যে তোমার টোটাল নাম্বার অফ কোশ্চেন কতগুলো আসে? 100টা। টোটাল টাইম কতক্ষণ দেয়? 90 মিনিট, তাই না? বিরাট ব্যাপার, 90 মিনিট 100টা কোশ্চেন। আমি সবার আগে বলবো, 90 মিনিট তুমি পাবে না। 90 মিনিট তুমি পাবে না, তুমি ম্যাক্সিমাম পাবে 80 মিনিট। ভাই, ভালো করে আমার কথাগুলো মাথায় রাখো। 10 মিনিট তোমার কিভাবে কাটবে সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, যে কিভাবে 10 মিনিট কম পাচ্ছি আমি, স্যার। এটা আপনি কি বলছেন? 90 মিনিট সবাই জানে, 90 মিনিটের পরীক্ষা। আপনি আজকে হঠাৎ করে এসে বলে দিলেন যে 10 মিনিট তোমার তোমার খাতায় নেই। এটা কি করে সম্ভব? হ্যাঁ বাবু, এটাই সম্ভব। কি করে সম্ভব দেখো ভালো করে। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। সমস্ত পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে দিয়ে থাকি। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও তুমি যুক্ত হয়ে যাও, ঠিক আছে? প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে অপারেশন এনটিপিসি হয় এবার নয়তো নেভার। রেগুলার ক্লাস হয় সন্ধে, রাত 9টায়। মন্ডে টু ফ্রাইডে জেনারেল সায়েন্সের ক্লাস করতে গেলে তোমাকে এই চ্যানেলে যুক্ত হয়ে যেতে হবে। এনটিপিসি তে আমরা সবাই জানি যে এনটিপিসি তে সিলেবাসের ওয়েটেজ কি আছে? জেনারেল অ্যাওয়ারনেস আছে 40, ম্যাথামেটিক্সে 30, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ রয়েছে 30। টোটাল 100 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? এই জন্য তোমাকে টাইম কত দেবে? 90 মিনিট, 80 মিনিট। আবার বলছি 80 মিনিট। কি করে 80 মিনিট? দেখো, প্রথম হচ্ছে কম্পিউটার ডিলে। ফার্স্ট হচ্ছে কম্পিউটার ডিলে। তুমি কি মনে করছো যে তুমি পরীক্ষায় বসবে আর তোমার যে কম্পিউটারটা সেটা সুপার ফাস্ট হবে, তাই না? মারাত্মক ফাস্ট প্রসেসর, সুপার কম্পিউটার তোমাকে দেওয়া হবে। এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসো। তোমাকে যে কম্পিউটারটায় বসানো হবে সেই কম্পিউটারটা অনেক বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, থাকতে পারে, সেটা একটু স্লো থাকতে পারে। তার কারণে তুমি দেখবে 1 থেকে 2 সেকেন্ড কোশ্চেন যাওয়ার সময় দেখবে অন্তত 1.5 থেকে 2 সেকেন্ড ডিলে হচ্ছে। তাহলে 2 সেকেন্ড যদি পার কোশ্চেনে ডিলে হয়, তাহলে তোমার 100টা কোশ্চেনের জন্য কত সেকেন্ড ডিলে হচ্ছে? 200 সেকেন্ড ডিলে হচ্ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, যদি ল্যাঙ্গুয়েজ ট্রান্সফর্মের কথা বলি। ল্যাঙ্গুয়েজ ট্রান্সফর্ম স্যার কি জিনিস? ল্যাঙ্গুয়েজ ট্রান্সফর্ম বলছে এখানে যে তুমি ধরো এমন একটা আহ, ধরো ইংলিশে তুমি বুঝতে পারলে না, তাহলে তোমাকে বেঙ্গলিতে ট্রান্সফার করতে হবে, তাই না? সেক্ষেত্রে দেখো, আরো আমি টোটাল 100টা কোশ্চেনে ধরে রাখলাম তোমার 2 মিনিট যাচ্ছে, মাত্র 2 মিনিট ধরেছি 100টা কোশ্চেনে। যাবেই যাবে, দেখে নিও। ওকে, আচ্ছা। নেক্সট নেক্সট হচ্ছে ইনভিজিলেটর ইন্টারাপশন। ইনভিজিলেটরের যে ইন্টারাপশন বারবার তোমার কাছে আসবে। তোমার ডান হাতের ছাপ নেবে, আগে বাঁ হাতের ছাপ নেবে, এরকম ভাবে বহুবার তোমার এরকম ছাপ নেবে, ঠিক আছে? ছাপ নিয়ে সিগনেচার করাবে, ওই সময়ের মধ্যে করাবে। সেখানে আরো 2 মিনিট তোমার ডিলে হচ্ছে, ঠিক আছে? তোমার তারপরে দেখো, তারপরে আরো বলছি। নেক্সট হচ্ছে ইয়ে, দেখো ছাপের ছবিওটা দিয়ে দিয়েছি। যাই হোক, টোটাল টাইম ডিলে কত হচ্ছে তাহলে? টোটাল তোমার 7 মিনিট 20 সেকেন্ড। এখানে যদি ক্যালকুলেট করো তাহলে 7 মিনিট 20 সেকেন্ড তোমার এখানে ডিলে হচ্ছে, ঠিক আছে? এরপরে আসি। এরপরে সো দেখো, বলতে পারি যে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত? 100। তার মধ্যে তোমার ডিলে টাইম কত মিনিট পাচ্ছ? 80 মিনিট। আর ওই যে 2.5 মিনিট, 7.5 মিনিটের পর আরো 2.5 মিনিট, ওই 2.5 মিনিট দেখবে তোমার বিভিন্ন রকম ইন্টারাকশনে চলে যাচ্ছে, ঠিক আছে? তোমার মাইন্ড ডাইভার্ট হতে পারে। তোমার একটু তুমি তো এরকম নয়, তুমি তো মেশিন নও যে পরপর তুমি অ্যান্সার দিয়ে গেলে। তোমারও একটু ক্লান্তি মানে থাকবে, তাই না, শরীরে? সেক্ষেত্রে আমরা আরো 2.5 মিনিট আমি ধরে নিলাম তোমার এখানে যাচ্ছে। টোটাল তুমি 100 নাম্বারের জন্য তাহলে কত কত সময় পাচ্ছ? 80 মিনিট পাচ্ছ। তো 80 মিনিটকে যদি আমি তাহলে পার কোশ্চেন ধরি, তাহলে তোমার কাছে পার কোশ্চেনে কত সময় রয়েছে? 48 সেকেন্ড সময় রয়েছে। 48 সেকেন্ডের মধ্যে তোমার এক একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ম্যাথামেটিক্সে ভালো করে মাথায় রাখো 30 রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্সে রয়েছে 30। 60 মার্কস
বিরাট বড় ভাইটাল। জিকে তুমি জানলে ভালো কথা, না জানলে তোমাকে ছেড়ে আসতে হবে, তাই না? তাহলে সলিউশন কি স্যার? সলিউশন নিয়ে আজকে কথা বলবো যে আমি কিভাবে এই 80 মিনিটে 100টা কোশ্চেন করে আসতে পারবো। দেখো ভালো করে, সবার আগে বলবো যে আমাদের আজকে সেল চলছে, যারা যদি কেউ নিতে চাও, ঠিক আছে, অযথা উল্টো পাল্টা কমেন্ট করবে না, প্রথম কথা। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে নেবে তুমি নিতে পারো, আর যদি তোমার মনে হয় যে না আমার দরকার নেই, তো অযথা কমেন্ট করবে না। ঠিক আছে, সেল বিক্রি করতে এসছে, এই করতে এসছে, ওই করতে এসছে। হ্যাঁ, সেল বিক্রি করতে এসছি, কারণ এটা আমাদের পেট, এটা আমাদেরকে চালাতে হবে। ঠিক আছে, তোমার পছন্দ না হলে তুমি আসতে পারো। দেখো তো, যারা নেবে তাদেরকে আবার বলি, পিআরওটি কুপন কোড ব্যবহার করো। আজকে দুর্দান্ত সেল, তোমার যে বেঙ্গল সেন্ট্রাল, সেটা সাধারণত 1271 টাকার মতন দাম থাকে, সেটা তোমার দেখো 16 মাসের জন্য দিচ্ছে, 4 মাস আরো এক্সট্রা 953 টাকায়। এসএসসি জিডি, এসএসসি ফাউন্ডেশন বাংলা 635 টাকায় 16 মাসের জন্য। বেঙ্গল টাইগার 1699, 24+8 মাস, মানে তোমাকে 32 মাসের জন্য দেওয়া হচ্ছে। আবার সেই সুবর্ণ সুযোগ চলে এসছে তোমাদের কাছে, নিলে ভালো, না নিলে কি করা যাবে আর। নেক্সট হচ্ছে অগ্নিবীর আর্মি, আমাদের অগ্নিবীর ভাইদের জন্য 315 টাকায় 16 মাসের সাবস্ক্রিপশন সহ তুমি পেয়ে যাচ্ছ। আর অপারেশন এনটিবিসি, সামনেই সার্জিক্যাল স্ট্রাইক রয়েছে, সবকিছু আসবো, তো কত 349 টাকায় রয়েছে। তো নিতে গেলে কি করতে হবে, কুপন কোড এটা ব্যবহার করো, বা তুমি আমাকে এই নাম্বারে এসএমএস করতে পারো। কোন নাম্বারে এসএমএস করতে হবে? 98830, ভালো করে দেখে নাও, 98830 96670, এই নাম্বারে আমাকে এসএমএস করে দাও, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো বাদ বাকিগুলো দেখে নি। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে, এটা আমি আগেও বলেছি, আবার বলছি, শুরু থেকেই তোমাকে টি20 ফরম্যাটে খেলতে হবে। টি20 ফরম্যাটে খেলতে হবে মানে কি স্যার? টি20 ফরম্যাটে খেলতে হবে মানে শুরু থেকেই তোমাকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ভাবে খেলতে হবে, অর্থাৎ কোনো সময় ডিলে করা যাবে না। কারণ দেখো, প্রথম মুহূর্তেই তোমার সব থেকে বেশি উত্তেজনা, সব থেকে বেশি এনার্জি থাকবে, তো প্রথম সময় এই এনার্জিটাকে তুমি ইউটিলাইজ করো। পরবর্তীতে যত মানে এগোবে, সময় এগোবে, দেখবে তোমার মধ্যে ক্লান্তি আসছে, ফ্যাটিগ আসছে। ঠিক আছে, এটা মাথায় রেখে, তো প্রথমে যে সময়টা পাচ্ছি, যতক্ষণ মানে ফুল দমে করা যায় সময় নিয়ে করো। পরবর্তী পরীক্ষা শুরু হওয়ার পর প্রথম প্রশ্ন তোমার কাছে বিশাল গুরুত্বপূর্ণ, কারণ প্রথম প্রশ্নেই সবাই দেরি করে। প্রথম প্রশ্নতে দেরি করো না, জানলে ভালো, না জানলে স্কিপ করো না ভাই, ক্ষমা করে দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে, কোনো প্রশ্নকে পার্সোনালি নেবে না, যে আমি এই প্রশ্নটা আমি বাড়িতে 10 বার প্র্যাকটিস করেছি, তারপরেও মা কসম আমি এই কোশ্চেনটাকে ছাড়বো না আজকে, এরকম করো না। ঠিক আছে, এরকম করলে কিন্তু ওই প্রশ্নটাই দেখবে তোমার কাল হয়ে দাঁড়াচ্ছে, ওই প্রশ্নটা সলিউশন করতে গিয়ে তুমি বাদ বাকি 4-5টা কোশ্চেন ছেড়ে আসছো, দরকার নেই। যদি মনে হয় যে হচ্ছে না এই মুহূর্তে, ছেড়ে দাও না, মার্ক অ্যান্ড রিভিউ করে রাখো, ওই মুহূর্তে ক্ষমা করে দাও। ঠিক আছে, মার্ক অ্যান্ড রিভিউ করে রাখো, পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, প্রথম যে 40 মিনিট, সেই 40 মিনিটের মধ্যে তোমাকে 60% অ্যান্সার করে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট পরের 30 মিনিটে তুমি 40% করো, আর বাদ বাকি যে শেষের 10 মিনিট তোমাকে দেওয়া হবে, 10 মিনিটে সেটা তুমি মার্ক অ্যান্ড রিভিউ করে, যেগুলো মানে রেখেছো সেগুলো তুমি অ্যাটেন্ড করো। ঠিক আছে, দেখবে ওখান থেকে ওরা 5 থেকে 6টা তুমি পারছো। এই হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি একজন ভালো স্টুডেন্টের। আমি বহু স্টুডেন্টের সাথে কথা বলেছি, অনেক স্টুডেন্ট এমন আছে যারা দুর্দান্ত পড়াশোনা করে গেছে, বাট টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি বলে তারা ওই মানে 65 থেকে 70-এর বেশি অ্যান্সারই দিতে পারেনি। কেন? এই মানে আগে যে কারণগুলো বললাম তার জন্য, পার্সোনালি নিয়ে নিয়েছে কোনো প্রশ্নকে, বা কোনো প্রশ্নতে ফেসে গেছে, সেখানে না মানে সময়টা চলে গেছে। তোমাদের সাথে যেন এটা না হয়। তাহলে কি করতে হবে? অজানা প্রশ্ন যদি মাথায় যদি না আসে, প্রথম কথা, অজানা প্রশ্ন যদি তোমার পড়ে, যেটা তুমি সম্পূর্ণরূপে জানোই না, তাহলে তো স্কিপ করতে হবে, নেগেটিভ খাওয়া চলবে না। আর ধরো তোমার মানে পেটে আসছে, মুখে আসছে না, ঠিক আছে, এরকম যদি থাকে কোনো প্রশ্ন, মানে তোমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেক্ষেত্রে আমি বলবো যে সেই সময় 5 সেকেন্ডের মতন সময় নাও। যদি তোমার মনে পড়ে তো ভালো, নাহলে মার্ক অ্যান্ড প্রিভিউ। ঠিক আছে, 5 সেকেন্ডের বেশি সময় নেবে না, তাহলে তোমার কিন্তু ডিলে হয়ে যাবে। ওকে, আর ক্যালকুলেশন স্পিড তোমাকে ফাস্ট করতে হবে, মারাত্মক ফাস্ট করতে হবে। তার জন্য মক টেস্ট রয়েছে টেক্সটবুকের তরফ থেকে, অপারেশন এনটিপিসি নিয়ে নাও। ওখানে তুমি আনলিমিটেড মক টেস্ট পাচ্ছ, যেটা টেক্সটবুক পাস করতে দেওয়া হয়, তাই না? ওটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে দিচ্ছি। ওকে, মক টেস্ট প্র্যাকটিস করা শুরু করো। ঠিক আছে, শান্ত পরিবেশে মক টেস্ট প্র্যাকটিস করবে না, সব থেকে বড় কথা। অশান্ত পরিবেশে প্র্যাকটিস করো, কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমার চারপাশে অনেক ডিস্টারবেন্স থাকবে, সুতরাং তোমার ওই ডিস্টারবেন্সের মধ্যে তোমার কিন্তু এই মানে পরীক্ষাটা দিতে হবে, সুতরাং সেই বিষয়ে সাবধান। আর কি আরেকটা হচ্ছে, তোমার যে সময় পরীক্ষা পড়বে তুমি তো জেনে যাবে 10 দিন আগে যে এই সময় এই শিফটে পরীক্ষা পড়ছে, সেই সময় তুমি ওই 10 দিন মক টেস্ট প্র্যাকটিস করো, তাহলে তোমার ব্রেন সেই সময়টা অ্যাক্টিভ থাকবে, যে না এই সময় আমাকে
পরীক্ষা দিতে হবে, তাই না? এই পয়েন্টগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? তো আফটার অল আমাদের মানে ভারতীয় টিম যেরকম জিতেছিল, তোমরাও জিতবে এরকম ভাবে। এনটিপিসি কে তোমরা মানে জয়ী হবে এনটিপিসির এই পরীক্ষায়, এইটুকু গ্যারান্টি রইলো আমার থেকে, ঠিক আছে? এইভাবেই সাকসেস পাওয়া যায় একটা মানুষের। তো লড়াই থামিয়ে রেখো না, লড়াই থেমে যাওয়া মানে নিজেকে থামিয়ে রাখা, এটুকুই বলবো। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। যদি মনে করো যে আমার এই সেশনটা তোমার ইনফরমেটিভ মনে হচ্ছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। যদি মনে হয় যে না, আমার আমার গাইডেন্স প্রয়োজন, দেখো না, এখনো তোমার কাছে 15 দিনের বেশি টাইম আছে। 15 দিনেও একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। এনটিপিসির মতন পরীক্ষা উতরানোর মানে ক্ষমতা রাখে একটা মানুষ, ঠিক আছে? তো যদি মনে করো যে আমাদের সাথে যুক্ত হতে চাও, তো অপারেশন এনটিপিসি তুমি নিতে পারো, বা তোমার যে কোনো কোর্স, আমাদের বেস্ট কোর্স দুটো রয়েছে, ঠিক আছে? যে কোনো কোর্স নেওয়ার জন্য তোমাকে হয় পিআরওটি কুপন কোড ব্যবহার করতে হবে, না হলে তুমি 9883096670 এই নাম্বারে ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস লিখে দাও, ভাই, ঠিক আছে? আমি বাদ বাকি তোমাকে বাদ বাকি গাইডেন্স প্রোভাইড করার দায়িত্ব আমার। এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো যে কোনো কোর্স নিতে হলে সময় নষ্ট করো না, নিয়ে নাও, ওকে? টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ এখানেই দেওয়া হয়। আর টার্গেট এনটিপিসি, টার্গেট আরআরবি রোজ ক্লাস হয়। কখন ক্লাস হয়? রাত 9টা, সোম থেকে শুক্র, এটাও মাথায় রাখবে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি তোমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, একটা করে লাইক করে দাও, এবং অবশ্যই টেক্সটবুক বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।